আসসালামু আলাইকুম বন্ধুরা, মেশিনটা তো দেখছেনই, আপনারা থাম্বনেলও দেখছেন। এটা আমাদের দেশে যারা কাজ করে চুল কাটার কাজ, তাদের লেগে একটা স্বপ্নের মেশিন। এটার জন্য আমি প্রায় 3 মাস ধরে অপেক্ষা করছি। 3 মাস যাওয়ার পরও আমি এটা শুধু সিঙ্গেল পিসটা পাইছি, যেটা জিরোটা। এটার বড়টার মডেল নাম হচ্ছে গিয়া 015 বিজিআর আগে থাকে 015 থাকে, আর এটা হচ্ছে 994 বাংলায়। অনেকদিন যাবত অপেক্ষা করছি, প্রায় 3 মাস। তারপরও আমার ভাগ্য কেমন খারাপ দেখেন, যে যার যে আমি ইম্পোর্ট করাইছি সে আমার ওই বড় মেশিনটা মিস করে এটারে নিয়ে আসছে। এটাও অর্ডার করছিলাম, এমন না যে এটা অর্ডার করি নাই, ব্যাপারটা এমন না আমার কাছে। তারপরে খুশি লাগছে যে আমি ভেক্টর মেশিন হাতে পাইছি। আপনারা বাংলাদেশে যারা চুল কাটার কাজ করেন তারা অবশ্যই জানেন এটা আমাদের লাগে একটা স্বপ্নের মতো। আমি আনছি, কিন্তু এটার সুবিধা অসুবিধাটা আমি বলবো। এটা এখন আমি চালাতে জানি না, কারণ প্রত্যেকটা মেশিনের স্পিড, মডেল, বডির ডিজাইন আলাদা থাকে। এটা আমি আজকে সকালবেলা চালানোর চেষ্টা করছি, আমি চালাতে পারি না ঠিক মতো। আমি কী কারণে পারি না, কী কারণে ভালো, কোন কোন দিক দিয়ে খারাপ আছে, কোন কোন দিয়ে ভালো আছে, এই জিনিসগুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলবো। প্রথমে মেশিনের প্যাকেটের ভিতরে কী কী থাকে দেখা যাক। চলেন আমরা প্রথমে জিনিসটা দেখি, পরে ব্যবহার করে আপনাদের দেখাইতেছি। তো বন্ধুরা, এই যে প্যাকেটটা দেখতে পারতেছেন, আমি পুরো প্যাকেট একসাথে দেখাতে পারি না, আমার ক্যামেরা স্ট্যান্ড একটু ছোটো। মেশিন খুললাম, ভিতরে মেশিন দেখতে পাচ্ছেন। আমি প্যাকেটটারে উল্টা দিকে ঘুরাবো নাকি দিকে রাখলাম, থাক আপনাদের জন্য সুবিধা হয় আমি এইভাবে রাখলাম পজিশন। আপনারা এখানে মেশিন দেখতে পারতেছেন, এক্সট্রা একটা প্যাকেট, ওই যে উপরে যে খোকলা আছে না, এটা চার্জিং ডক, যেটার মধ্যে রেখে দিলে তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। আপনারা জানেন যে এই ধরনের ভেক্টর মেশিন যে আছে ওগুলো বেশি চার্জ থাকে না, গতি বেশি, যখন চার্জ বেশি খরচ করে। আর একটা তেলের বোতল দেখতে পারতেছেন, বড় সাইজের তেলের বোতল, মানে 50 গ্রামের মতো তেল আছে। একটা স্ক্রু ড্রাইভারও আছে, সাথে 3টে স্ক্রু আছে, আর একটা পরিষ্কার করে ব্রাশ আছে। যে টিস 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 এই যে শুনতে পারবেন, এই যে শব্দটা কেমন, আশা করি বুঝতে পারছেন। এর পরের ধাপ দেখাইতেছি, একটু ধৈর্য ধরেন। এবার চার্জিং ডক তো দেখলেন, 3টা ক্লিপ আছে, এগুলো আমাদের তেমন কাজে লাগে না। আপনারা যারা চুল কাটার কাজ করেন তারা ভালো জানেন যে এগুলো আমাদের কাজের না। মেশিনের খোকলাটা দেখা যাক, উপরে লেদার ফিনিশিং দেওয়া হয়েছে। লেদার ফিনিশিং দিলে ইয়ে হয় ভালো, কি জানি কয় এটা, ভুলে গেলাম, মানে দত্তে গ্রিপ আসে আর কি, গ্রিপ আসে। হ্যাঁ, একরকম দুটো ডিসপ্লে দিচ্ছে, ডিসপ্লে ওই পাশে দেখেন এই যে গুঁড়াগুলো এখানে ঢুকে গেছে, এই যে কালো কালো দেখা যায়। হ্যাঁ, এবার মূল মেশিনটা নেওয়া যাক। ভিডিও বেশি বড় করবো না, সংক্ষিপ্ত রাখবো, কারণ আমরা এরপরে কাটার ভিডিও আবার আপলোড করবো। এটার কারণে কী কী সমস্যা হতেছে আমার এই জিনিসটা বলবো, অবশ্যই দেখবেন। অনেক কিছু দামি দিকে নিয়ে ফেললে ওই যে ভালো হয়ে যাবো এমন কোনো কথা কিন্তু নাই। হ্যাঁ, মেশিনটা চালু করা যাক। ওই যে আপনারা দেখেন মেশিন চালু করলাম, মেশিনের শব্দটা শোনা যাক। মাইক্রোফোন একবারে সাথে রাখলাম, মাইক্রোফোন একবারে সাথে। মেশিন ভাইব্রেট করে, ভাইব্রেট মানে হচ্ছে মেশিন করে আর কি, জানি কয় একটু কম্পন দেয়। সম্ভবত এই ধরনের মেশিন তো আমরা এই টাইপের মোটর তো চালাই না। আপনারা ভিতরে দেখতে পারতেছেন মোটর নাই। তো মোটর যদি না থাকে তাহলে মোটর না থাকে না, কাপার মোটর আর কি। ওই যে আগে যে আমরা মেশিন চালাতাম না, চুল কাটার মেশিন, কিছুটা ওই টাইপের মোটর। আমি মেশিনটা খুলে আপনাদের ভিতরে দেখা দিয়েছি। মেশিনটা খোলা খুব সহজ, কারণ 2টা কভার দিচ্ছে। যখন এটা খোলাটা যদি কঠিন করা যায় তাহলে তো মানুষের তার খুলতে পারবো না। 3টা এক্সট্রা স্ক্রু দিচ্ছে, কোনো কারণে যদি ডাকনা থেকে ওটা হারায় যায়, যেন আমরা পরবর্তী সময় এটাকে কী করতে পারি, ঠিক করে নিতে পারি আর কি। একটা তারও দিছে, কেবল যেটা দিয়ে চার্জ দেয়। আমি চার্জ দিলাম একটু আগে, আমি চার্জ দিয়ে আপনাদের আবার দেখাবো। এখানে একটা রাবার ছিল তারের মধ্যে, আমি তারটার রাবারটা এখানে লাগিয়ে রাখছি যেন গ্রিপ ভালো পাওয়া যায়। এ দেখেন ভিতরে কেমন, এই যে ভেক্টর মোটর কয়, এগুলাই অনেক দামি ভাই, এগুলাই দামি, এগুলাই স্পিড। এটা কেমন করে চলো আমি দেখাই জিনিসটা। ওই দেখেন ভিতরে কিন্তু ঘুরে না, কিন্তু কাঁপে ভিতরে, সরাসরি কিন্তু মোটরটা ঘুরে না। ওই দেখেন ঘুরে না, ভিতরে কাঁপে। এই যে টিনগুলো আছে না, এগুলোর সাথে কাঁপে। এই পুরো মোটরটা দেখতে পারতেছেন, এটা যদি আমরা চাপে ধরি না, মোটরের স্পিড গতি বেড়ে যায়। তার মানে অ্যাডজাস্ট করে নিব আর কি গতি। আপনারা একটু সময় বিদেশিদের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারবেন এবং বুঝবেনও। এটা অরিজিনাল লিথিয়াম ফসফেট ব্যাটারি, কারণে ওটা একটা ব্যাটারি প্রায় 3000 থেকে 3500 টাকার মতো দাম পড়ে। আমাদের দেশের মার্কেটে পাওয়া গেলেও এমন দাম আর কি। খোঁজাখুঁজি করছি, পাইনি। যদি সমস্যা হয় তাহলে পরবর্তী সময় কীভাবে ঠিক করবো। আর নিচের অংশ মেটাল বডি, আমি শব্দ করে দেখাইতেছি আপনাদের, শব্দ করলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে মাইক্রোফোনটা এখানে রাখলাম, আমি দেখেন উপরে প্লাস্টিক, আরে স্ক্রু পড়ে গেল মেশিনে কেমন।
তো বন্ধুরা এই মেশিনটা আমি আবার ফিটিং করে ফেলতেছি। এর পরবর্তী সময় আমি কোনো ধরনের যদি ভিডিও বানাই অবশ্যই আপনাদের জন্য মেশিন খুলে ভিতরে কী আছে জিনিসগুলো দেখাবো। আমি মেশিনটা আরও বেশি গভীরভাবে খোলার চেষ্টা করতেছি না, কারণ এটা আমি কোনো সময় দেখি নাই। এই ধরনের মোটর যদি সমস্যা আমি ঠিক করতে পারবো না, সেজন্য বেশি খোলাখুলি করলাম না। স্কুল আটকে কোথায় এবার আমি আপনাদের চার্জে দিয়ে দেখাবো আর ব্যবহারের নিয়মকানুন এগুলো দেখাবো। আমি নিজের জন্য 8টা মেশিন আনছি, আপনারা যদি চান তাহলে আমার এখান থেকে নিতে পারেন। এই একটা মেশিনের দাম 8,000 টাকা হইলে আপনারা নিতে পারবেন, এর কম হইলে আমি বিক্রি করতে পারবো না। আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে 500 টাকা আমার অগ্রিম পাঠাতে হইব, আমি পাঠাই দিলে আর টাকাটা আমরা পরিশোধ করে দিতে হইব। এই ক্যাশ অন ডেলিভারিতে আর কি 500 টাকা প্রথমে অগ্রিম পাঠাই দিব। এই দেখেন কেমন সুন্দর লাগে, এই যেমন বয়ে পড়া ভিতরে বয়ে পড়া স্মার্ট লাগে। এটাও কিন্তু বাড়ি আছে, কিন্তু এটাও বাড়ি। কেমন লাইট, লাইট জ্বলে এটা ভিডিও করলে এই সময় না, এখন কারেন্ট না দিলে কি লাইট জ্বলবো। তো বন্ধুরা দেখলেন সুন্দর লাগছে আমার কাছে। আমার দোকানে পোলাবেন সবাই নিতে চায়, কয় ভাই বড়টা আসলে একসাথে এক জোড়া করে নেব। তো বড়টা তো আপনারা দেখছেন, বড়টার মডেল দিচ্ছে গিয়ে 015 বড়টার মডেল। ধন্যবাদ। এবার এটার চার্জে লাগে এবং ব্যবহার করে দেখা যাক। তো বন্ধুরা দেখতে পারতেছেন লাইটটা কেমন ইজিবিজি করে, নিচ দিয়ে লাইটটা জ্বলে, আমার কাছে অনেক সুন্দর লাগছে। খেয়াল করেন ভালো মতো দেখেন যে চার্জিং ডক আছে না, ডকের যে সাথে যে লাইটটা আছে ওটা জ্বলতেছে নিতেছে। বিদেশি জিনিস বলতে বিদেশি জিনিস, আমগুলোকে যেগুলো বানায় না চ্যানেলারে 1000-1200 দিয়ে, ওগুলো কোনো মেশিনে যাত না, বুঝছেন। এই যে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন এই যে আপনি দেখেন নিচের লাইটটা কেমন করতেছে। কিরে ছুটে গেছে নাকি? হ্যাঁ, মেশিন যখন চার্জ হবে তখন একটু কমবো একটু বাড়বো এরকম করে আর কি। এই যে পাশে দেখেন, দেখে তো সুন্দর মতো খেয়াল করেন ভালো মতো দেখেন, অন্ধকারের মতো দেখেন। তো বন্ধুরা দেখলেন, এবার আমি ব্যবহার করে আপনাদের দেখাবো, একটা কাস্টমার আসুক। বন্ধুরা এবার আমরা এই মেশিনটা ব্যবহার করে দেখাবো যে কী পরিমাণ জিরো করতে পারে এটা। প্রথমে পজিশন নিলাম 1, একটু কাটার পরে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। আমি একবার কাছ থেকে আপনাদের জুম করে দেখা দিচ্ছি, আপনি খেয়াল করেন ভালো মতো। একবারে ব্লেডের কাছাকাছি থেকে বেশি গভীরে চলে যায়, তোমরা দেখতে পারো। কিন্তু এটা আমাদের লাগে একটা ঝামেলা হতে পারে। আমি বলি ব্যাপারটা কেমন, তোমরাই বুঝো, মানুষ বুঝে যাবে কেন। যদি আমরা অতিরিক্ত ছোটো করে ফেলাই তাহলে কী হবো কত, আমরা যদি নিচের লাইন অতিরিক্ত সাদা বানাই লাই তাহলে কিন্তু উপরের লাইনের সাথে ম্যাচিং খাবো না। তাহলে আমাদের বুঝ জেডের ব্যবহার করতে হবে যেন উপরের লাইনের সাথে ঝামেলা না করে, কি একসাথে মুখে যায়। প্রথমবার যদি আমরা ডাবাই লইও, পরে কিন্তু আমাদের এভাবে ফ্ল্যাট করে উপরের লাইনের সাথে দানাটা ভাঙিয়ে দিতে হবে। যদি আমরা দানা না ভাঙি তাহলে কিন্তু সমস্যা পড়বো। এই অংশটা একটু কেটে দেখায় তাহলে আপনার শার্পনেসটা বুঝতে পারবেন, মেশিনের গতি শার্পনেস। গতি তো আমি বইলে বুঝাইতে পারবো না। এটা 8000 RPM চলে সাধারণ থাকলে, আর যখন গতি ভালো চলে ওই সময় 10,000 RPM চলে। এই অংশটা কেটে দেখাবো। এই সাইড দিয়ে শুরু করি। আপনারা দেখেন কি পরিষ্কার হয়েছে, কি প্লেন হয়েছে। কোনো চুল ব্লেডের জন্য রাখে নাই, রাখছে কোনো চুল ব্লেডের জন্য রাখে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আর না চালাই, কারণ আমি এটা ব্যবহার করবো যখন আমার বড় মেশিনটা, এটার সাথে যে জোড়া মেশিনটা আছে না ওটা যখন আসবো তখন এটা আমি ব্যবহার করব। ধন্যবাদ সবাই। তা আপনারা বন্ধুরা বুঝতে পারছেন, যদি আমরা সিঙ্গেল এটা অর্ডার করতে চান এটার দাম 8,000 টাকা, একদম 8,000 টাকা, কোনো দরদাম নাই। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়।